গাইস, হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো বড়দেরকে জানাই অসংখ্য প্রণাম, ছোটদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। তো চলো আজকে নতুন রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো, তোমরা স্কিপ না করে দেখবে। ওয়াইটি কিন্তু টাইম মেনশন করে দিয়েছে। কমেন্ট বক্সে ভিডিও রিলেশন কমেন্ট করবে, স্প্যাম কমেন্ট করবে না যে আমি তোমার বাড়িতে এলাম, আমার পরিবারে এসো, এই রকম কোনো কমেন্ট করবে না। ভিডিওতে যা দেখবে ভিডিও রিলেটেড কমেন্ট করবে আর পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? কিন্তু 1 মিনিট 2 মিনিট যারা ভিডিও দেখবে আমার ভিডিও, তাদেরকে বলবো দেখার দরকার নেই। পুরো যদি ফুল ওয়াচ করতে পারো তাহলেই আমার ভিডিও দেখো, নাহলে দেখতে হবে না, ঠিক আছে? আমাদের কষ্টের তোমরা মূল্য যদি দিতে পারো দেবে, নাহলে দিতে হবে না। তো তোমরা দেখলেও আমার ভিডিও ভিউজ আসবে, না দেখলেও আমার ভিডিওতে ভিউজ আসবে। তো 1 মিনিট 1.5 মিনিট ভিডিও দেখবে না, মিনিমাম 5 মিনিটে যদি ভিডিও হয় 5 মিনিট দেখবে, 7 মিনিট 8 মিনিট 9 মিনিটের ভিডিও 9 মিনিটে যদি ভিডিও হয় 7 মিনিট দেখো, 8 মিনিটের হলে 6 মিনিট দেখো, কোনো অসুবিধে নেই। কিন্তু 1 মিনিট কি 1.5 মিনিট ভিডিও দেখবে না, স্ক্রিপ্ট করে দেখবে না। যদি দেখো পুরো ফুললি ভিডিওটা দেখবে। তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। তো চলো দেখা যাক। তো আজকে করব পুঁই শাক। পুঁই শাকের দেখো এগুলো পুরো টাটকা পুঁই শাক, দেখেছো? পুঁই শাকের পাতা ডান্ডি থেকে শুধু পাতাগুলো আমরা ছিটে নিয়ে চলে এসেছি। তো এটা হবে আজকে মূল উপকরণ, পুঁই শাকের পাতা দিয়ে রায়তা। তো চলো শুরু করা যাক। তো দেখতে থাকো পুঁই শাকের পাতার রেসিপিটা, রায়তাটা। তো এতে কি কি উপকরণ লাগছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। পুঁই শাকের রায়তা বানানোর জন্য কি কি আমি উপকরণ নিয়েছি, এখানে দেখো পেঁয়াজ কুচিয়েছি, ফোড়নের জন্য জিরে আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে সর্ষে বাটার সাথে 2টো শুকনো লঙ্কা বেটে নিয়েছি, নুন নিয়েছি আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর নিয়ে নিচ্ছি দেখো এই যে পুঁই শাকগুলো যেটা দেখেছিলাম, এটাকে কুচিয়ে আবার ধুয়ে নিয়েছি, দেখেছো? একদম টাটকা পুঁই শাক। তো চলো রেসিপিটা শুরু করা যাক আর দেখতে থাকো। তো দেখো এই যে পাতা নিয়েছি, উনুনটা ধরিয়ে নেব। সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কত কষ্ট করে রান্নাটা করি। ওই জন্যই বলি স্ক্রিপ্ট না করে দেখবে। দেখো উনুনের মুখটা দেখো, পুরো আমাদের মুখোমুখি সামনে প্রচণ্ড, ওই জন্য গরম লাগে। এই যে উনুনটা ধরিয়ে দিলাম। তো দেখো এরপরে আমি দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। তেলটা এবার গরম হোক। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি যে ফোড়নটা রেখেছিলাম, এই যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছুটা গোটা জিরে দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব। এবারে এটা একটু লাল লাল করে ভাজা হবে। তো দেখো লাল লাল করে জিরেটা আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজটা। তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। যদি ভালো লাগে তাহলে অন্তত লাইক করো, কমেন্ট করো। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আবার বলছি ভিডিও রিলেটেড কমেন্ট করো, স্প্যাম কমেন্ট করো না। এই যেরকম ধরো আমি ভালো লেগে তোমার পরিবারে আমি এসেছি, তুমিও আমার পরিবারে এসো, এই রকম কোনো কমেন্ট করো না। তো চলো পেঁয়াজটা ভাজা হোক। তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এরপরে আমি দিয়ে দেব একটু এই যে পুঁই শাকটা, দেখেছো? এবারে পুঁই শাকটাও আমি একটু ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে নেব, ভাজা ভাজা হবে। দেখতে থাকো রেসিপিটা আর সঙ্গে থাকো। তো এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম।
নুনটা দিলে কি বলবো, শাকটা জিরিয়ে যাবে, তো নাড়তেও সুবিধে। পুঁই শাকটা দেখো নুন দিতে কতটা জল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখেছো? তো এবারে দিয়ে দেবো এই যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, ঠিক আছে, যেটা রেখেছিলাম দিয়ে দিলাম। এর ওপর থেকে একটু সামান্য পরিমাণে সরিষার তেল দেব, দেখেছো কালারটা কিন্তু খুব ভালোই আসবে। এবার একটু নেড়ে নেব। দেখো এবারে আমি দিয়ে দেবো একটু সর্ষে বাটা, যেহেতু রায়তা করছি, রায়তার মেন উপকরণ সর্ষে বাটা, তো আমি একটু বেশি করেই সর্ষে বাটাটা দেবো যাতে ইয়াম্মি ইয়াম্মি লাগে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে বন্ধুরা খেতে খুব অসাধারণ হয়। যে এটাকে ভালো করে একটু কষে নেব, বেশিক্ষণ কষবো না, বেশিক্ষণ কষলে কিন্তু সর্ষে তেতো লাগে। তো দেখতে থাকো আমার এই রেসিপিটা। তো সঙ্গে থাকো। তো চলো, এই দেখো কি সুন্দর, দেখো তেল বেরিয়েছে, দেখেছো সামনে দিয়ে কি সুন্দর তেল বেরিয়েছে। তো চলো দেখতে থাকো। দেবো সামান্য পরিমাণে একটু জল, দিয়ে এটা একটুখানি ফুটতে দেব, তারপরে আমার হয়ে যাবে পুঁই শাকের রায়তা রেডি। কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু বন্ধুরা অবশ্যই জানাবে রেসিপিটা। তো চলো এটা হোক, আবার একটুখানি পরে আবার ফিরে আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, রায়তা মানে কিন্তু আরও একটা জিনিস তোমাদের কাছে আমি বলতে ভুলে গেছি। তো সেটা হলো এই যে আমুলের মাস্তি টক দই। তো এখানে আমি একটু সামান্য পরিমাণে টক দই দিয়ে দেবো, যেহেতু ফুটে গেছে। আমি ভুলে গেছিলাম গো, যে ফ্রিজে একটু দই ছিল বলে। এই যে সামান্য দই দিয়ে দিলাম। দেখেছো? তো চলো এটা একটু মাখো মাখো হবে, তারপরে এটা নামিয়ে নেব। তো চলো মাখো মাখো হোক, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসি। দেখো কি সুন্দর এদিকে দেখো তেল বেরিয়েছে, দেখতে পাচ্ছ? দেখো তো এইরকম মাখো মাখো হবে। একে শুধু গরম ভাত দিয়ে আর খেতে হবে, ও অসাধারণ লাগে বন্ধুরা। তো চলো এটা এবার আমি নামিয়ে তারপরে আবার তোমার কাছে সবার কাছে ফিরে আসছি। এটা সার্ভ করে নিই, কেন এক হাতে ফোন নিয়ে আর এক হাতে তো করা যাবে না। চলো এটা নামিয়ে আবার ফিরে আসছি। আমার কিন্তু পুঁই শাক পাতার রায়তা একদম অলমোস্ট রেডি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অল বাটন প্রেস করে, যাতে আমার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। তো পাশে থেকো সব সময় আমার। তো চলো, তো দেখলে তো পুঁই শাকের রায়তা কেমনভাবে তৈরি করলাম। তো কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো অল বাটন প্রেস করে। তো সাথে আছি তোমাদের সাথে, তোমরাও আমার সাথে থেকো, সাপোর্ট করো, আর আমিও তোমাদের অনেক অনেক সাপোর্ট করব। কিন্তু হ্যাঁ বন্ধুরা, আবার আমি বলে দিচ্ছি, স্প্যাম কমেন্ট করবে না, আর ভিডিও রিলেটেড কমেন্ট করবে। আর 1-1.5 মিনিট ভিডিও আমার দেখার দরকার নেই, যদি দেখো ফুল ওয়াচ করে ভিডিও দেখো, নালে আমার ভিডিও দেখার কোনো দরকার নেই। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।